চন্দ্রপুর গ্রামে ৩ বান্ধবী সঞ্জনা, আরাধ্যা আর আয়ুষী থাকতো। ওরা ৩জনই একই স্কুলে আর একই ক্লাসে পড়তো, আর ছুটির পর একসাথেই বাড়িতে ফিরতো। ওই দেখো, বার্গার বিক্রি করার কাকু এসে গেছে, উনি ঠিক টাইমেই আসেন। এই বলে ৩জন বার্গার বিক্রেতার কাছে গেল। বল সঞ্জনা, কি খাবি, বার্গার না মোমো? আর তখনই দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে বলে উঠল, আরে ও আর কি বলবে, তোমরা আছো বলেই তো ও বার্গারের ঠেলার আশেপাশে আসতে পারে। তোমাদের মতো ধনী বান্ধবী যদি ওর না থাকতো, ওই ভিখিরিটা কোনোদিন বার্গারের চেহারা দেখতে পেত? আর এই শুনে আরাধ্যার আয়ুষী মুচকি হেসে ওই মেয়েটার কাছে গেল। তোমরা আমার কাছে কেন এলে? যাও গিয়ে গরিব বান্ধবীকে বার্গার আর পিৎজা খাওয়া। ওর এই বলতেই আরাধ্যার আয়ুষী মিলে ওই মেয়েটাকে মারতে শুরু করে দেয়। ওই মেয়েটা অনেকটা আটকাবার চেষ্টা করলেও ওরা দুজনকে মেরেই গেল। তুই তো বলেছিলিস আমাদের খুব পয়সা, এই নে টাকা, তোর চিকিৎসা করিয়ে নিস। আর কান খুলে শুনে রাখ, আজ থেকে যদি কেউ আমাদের বান্ধবীর ব্যাপারে কিছু বলে, তার অবস্থা এর থেকেও খারাপ হবে। চল সঞ্জনা, এবার বাড়ি যাই। ওরা ৩জন ওখান থেকে চলে গেলে ওই বার্গার কাকু মেয়েটিকে বলল, মা, আমার মনে হচ্ছে আজকের পর তুমি আর কোনো গরিবকে নিয়ে মজা করবে না। এইভাবে ওই ৩ বান্ধবীর বন্ধুত্বের চর্চা সারা স্কুলেই ছিল। সঞ্জনা যে গরিব ছিল তা আয়ুষী আর আরাধ্যা কোনো সময় তাকে বুঝতে দিত না। রাস্তায়, আমি খুব ভাগ্যবান রে যে তোদের মতো বান্ধবী পেয়েছি। তোরা দুজনাই এত বড় লোক, তোদের বাবারা এক একটা কোম্পানি চালায়, তারপরেও তোরা আমাকে কত ভালোবাসিস, তাই না? তোদের না কোনো বড় স্কুলে পড়া উচিত। এরপর থেকে তুই যদি নিজেকে গরিব বলিস না, তাহলে তোর অবস্থাও ওই মেয়েটার মতো করে দেব। আর এইভাবেই ওদের ৩জনের বন্ধুত্ব চলতে থাকে। এইভাবেই কিছুদিন কেটে গেলে সঞ্জনাদের গ্রামে একদিন প্রচন্ড বন্যা আসে। তাই ২-৩ দিন সঞ্জনা স্কুলে না এলে ওরা ভাবলো, আয়ুষী ৩ দিন হয়ে গেল সঞ্জনা স্কুল আসেনি, বন্যার জন্য ওর আবার শরীর খারাপ হলো না তো? চল গিয়ে দেখি। এই বলে ওরা দুজনা পায়ে হেঁটেই সঞ্জনার গ্রামের দিকে যেতে লাগলো। কিন্তু গ্রামের কাছে যাওয়া মাত্রই পুলিশরা ওদেরকে আটকে দিল। এই, তোমরা কোথায় যাচ্ছ? এই গ্রামে আমাদের বান্ধবী থাকে। না না, এখনই গ্রামে আর কেউ থাকে না। 2 দিন আগের হওয়া বন্যাতে সব শেষ। বেশিরভাগ লোকই মারা গেছে, আর যারা প্রাণে বেঁচে গেছে ওরাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এই গ্রামে এখন কেউ নেই। এই শুনে আয়ুষী আর আরাধ্যা চমকে গেল। জানি না বেচারি কোথায় আছে, বেঁচে আছে কিনা। এমনটা বলিস না রে, আমরা খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বার করব। ওরা দুজনে সঞ্জনাকে খোঁজার খুব চেষ্টা করে, কিন্তু পায় না। ওরা দুজনে সঞ্জনার ব্যাপারে নিজেদের বাবাকেও বলে। ওদের বাবারা পুলিশের সাহায্য নিলেও কোনো লাভ হলো না। এরপর একদিন স্কুলের তরফ থেকে একটা ট্যুর বেরোবার কথা ছিল। বাচ্চারা, তোমাদের এই স্কুলে এই বছরই লাস্ট ইয়ার, এরপরে তোমরা সবাই কলেজে পৌঁছে যাবে। তাই এই বছরকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সবাই ট্যুরে যাব, তাও আবার উত্তরাখণ্ডে। সব বাচ্চারা খুব খুশি ছিল, কিন্তু আরাধ্যার মন ছিল না। আরাধ্যা, চল না, আমাদের মুডটাও তাহলে ভালো হয়। আয়ুষী জেদ করলে আরাধ্যা মেনে নেয়, আর দুজনেই ট্যুরের কথাটা নিজেদের বাবাদেরকে বলে। তোমরা ঘুরতে যাবে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু স্কুল বাসে যাবে না, যাবে আমার গাড়িতে। পঙ্কজ সবসময় তোমাদের সাথে থাকবে। আর আয়ুষী, আমি তোমার বাবার সাথে কথা বলে নিয়েছি, তুমিও আমার গাড়িতেই যাবে, বুঝলে? ওকে আঙ্কেল। পরের দিন ওরা উত্তরাখণ্ডে পৌঁছে যায়। আয়ুষী, ওই মেয়েটাকে দেখ যে ছাগল চড়াচ্ছে। আরে, এটা তো সঞ্জনার মতো লাগছে রে। ওরা দুজনেই ওই মেয়েটার কাছে পৌঁছে যায়, আর ওই মেয়েটা আর কেউ না, সঞ্জনাই ছিল। সঞ্জনা ওদের দুজনকে দেখে, আর ৩জনের চোখেই জল এসে যায়, আর কেউই কিছু বলতে পারেনি। তোকে আমরা কত খুঁজেছি, কিন্তু তুই তো উধাওই হয়ে গেছিলিস। এই সব কিছু বলবো, পাশেই আমার ঘর, তোরা যাবি না? কেন যাব না, চল চল যাব। এরপর ৩জন গাড়ি করে সঞ্জনার বাড়িতে পৌঁছে গেল। সঞ্জনার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। ওর মা বাবা জানলা থেকে গাড়িটা আসতে দেখে ভয় পেয়ে যায়। বড় গাড়িটা যে আমাদের বাড়ির দিকে আসছে গো, ওরা আবার ব্যাংক থেকে আসেনি তো? ওরা তো আসবেই। যদি টাইমে আমরা ব্যাংকের লোনটা শোধ করতে পারতাম, তবে কি আর ওরা আসতো? এখন যে ওরা আমাদের সব জিনিস নিয়ে যাবে। সঞ্জনার বাবা এইসবই ভাবছিল, এমন সময় আয়ুষী আর আরাধ্যা ওদের বাড়িতে এসে পৌঁছায়। ওদের সামনে দেখে সঞ্জনার মা বাবা অবাক হয়ে যায়। আয়ুষী, আরাধ্যা, এত দূরে তোমরা? আঙ্কেল, ওপরওয়ালা শেষ পর্যন্ত তোমাদের সাথে দেখা করিয়েই দিল। আপনারা তো কিছু না বলেই হঠাৎ করে উধাও হয়ে গেলেন, আর আমার বাবাও অনেক খুঁজেছিলেন আপনাদের। কি বলবো রে মা, ওই ভয়ঙ্কর বন্যা যে আমাদের গ্রামকে একদম শেষ করে দিল।
কোনোভাবে আমাদের প্রাণটা বাঁচিয়ে আমরা ওখান থেকে পালিয়ে এলাম। গোটা একটা মাস কেটে গেল একটু থাকার জায়গার ব্যবস্থা করতে গিয়ে। তারপর এই উত্তরাখণ্ডে আমার এক বন্ধু আমাকে পেট্রোল পাম্পে একটা চাকরি পাইয়ে দেয়। তারপর লোন নিয়ে এই কুড়ে ঘরটা বানালাম। শকুন্তলা, আমার যে বিশ্বাসই হচ্ছে না গো, এ কি স্বপ্ন না সত্যি? তুমি ঠিক বলেছ। এত বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও ওরা আমার মেয়ের সাথে বন্ধুত্ব রেখেছে। যদি পুরো দেশই এরকম হয়ে যায় তাহলে আমাদের দেশ আবার মহান হয়ে যাবে। মা, তুমি তো জানোই এরা দুজন আমার সেই ছোটবেলার বান্ধবী। তুমি জানো, একবার একটা মেয়ে আমাকে গরিব বলেছিল বলে ওরা দুজন ওর মাথায় ফাটিয়ে দিয়েছিল। তোমাদেরই বন্ধুত্ব দেখেছে আমার পুরনো ভারতের কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমরা তিনজন বন্ধু মিলে গল্প করো, আমি চা বানিয়ে আনছি। না না আন্টি, আমার তো পাপ লাগবে। তোমরা বসো, আমি বরঞ্চ চা বানিয়ে আনছি। মা, তুমি বসো, আজকে আমরা 3 বান্ধবী মিলে চা বানাবো। তারপর তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমরা থাকতে আপনি কেন যাবেন আন্টি? আপনি বসুন, আমরাই যাব। এরপর 3 জন রান্নাঘরে চা বানাতে চলে গেল। আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ঠিক আছে সঞ্জনা, আমরা দুজন তোর বাড়িতেও দেখে নিলাম। আমরা দুজনা ঠিক মাঝে মধ্যে আসবো। আমার তো খুব ইচ্ছা করছে যে তোদের দুজনকে আজকে আমার বাড়িতে থাকতে বলি, কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি কিছু করতে পারবো না রে। আমাদের বাড়িতে ভালো বিছানাও নেই, আমাদের মাটিতেই শুতে হয় রে। তখনই ওর মা বলে, আমি বলছিলাম কি রাত হয়ে যাচ্ছে, এই রাতে আর তোরা কোথায় যাবি? কিরে সঞ্জনা, ঠিক বলছি তো? এই শুনে অনেকটা বাধ্য হয়েই সঞ্জনা হ্যাঁ বলল। তখন ওরা দুজনে নিজের বাবাদেরকে ফোন করলো। বাবা, সঞ্জনার সাথে আমাদের এখানে দেখা হয়েছে। সঞ্জনা বলছে এখানে রাতে থেকে যেতে। ঠিক আছে, আমি এক্ষুনি পঙ্কজ আর প্রিন্সিপালের সাথে কথা বলছি। আর কাল আমিও আসছি সঞ্জনা মায়ের সাথে দেখা করতে। পরের দিন আরাধ্যার বাবাও চলে এলো। আরে না না, আপনি অন্যের পেট্রোল পাম্পে আর কাজ করবেন না। আমি আমাদের গ্রামে নতুন একটা পেট্রোল পাম্প খুলেছি, আপনি আসুন। ওই পেট্রোল পাম্পটা এখন থেকে আপনাকে দেখাশোনা করতে হবে, আপনার আর কোনো চিন্তা নেই। কিছু মাস পরে ওরা নিজেদের গ্রামেই ফিরে এলো। সঞ্জনার বাবা পেট্রোল পাম্পের ম্যানেজার হয়ে গেল আর ওদের দারিদ্রতা শেষ হয়ে গেল। আর এইভাবেই ওদের জীবন খুশিতে ভরে উঠল। ক্লাস 11-এ এসেছিলেন একজন নতুন টিচার বিজয়, যে ছিলেন খুবই হ্যান্ডসাম। আর শিল্পা তো তাকে দেখেই এক নজরেই পছন্দ করে ফেলে। বিজয় ক্লাসে এসে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে সকলের ব্যাপারে জানতে চাইলে শিল্পাও তার ব্যাপারে স্যারকে জানায়। বিজয়ের জন্য শিল্পা তো খুবই সাধারণ স্টুডেন্ট ছিল, কিন্তু শিল্পা একটু বেশি ভেবে ফেলেছিল। আজ স্যারের জন্মদিনে স্টুডেন্টরা উইশ করে বলে, হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে স্যার। আরে থ্যাংক ইউ। তোমাদের উইশেসের জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এরা এখানেই উইশ করুক, আমি স্যারকে আলাদাভাবে উইশ করব। আমার দেওয়া সারপ্রাইজ দেখে স্যার তো একদম অবাক হয়ে যাবে। বিজয় তো এটা ভাবতেও পারেনি যে শিল্পা তার বার্থডে উইশ করার জন্য বিকালে তার বাড়িতে পৌঁছিয়ে যাবে। বিজয় আর তার বউ সুজাতা রেডি হচ্ছিল বার্থডে পার্টিতে বাইরে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে বেরোনোর ঠিক আগেই বিজয় শিল্পাকে বাড়িতে দেখে তো অবাক হয়ে যায়। শিল্পা, তুমি এখানে? আপনার জন্মদিন আর আমি আসবো না এমনটা আবার হয়? হ্যাপি বার্থডে স্যার। দেখলেন তো কেমন সারপ্রাইজ দিলাম। হ্যালো ম্যাম, আপনি? হ্যাঁ শিল্পা, এটা আমার বউ সুজাতা। আর সুজাতা, এটা আমার ছাত্রী শিল্পা, পড়াশোনায় খুব ভালো। স্যার এমনি প্রশংসা করেন। এই নিন স্যার, আপনার জন্য কিছু গিফট এনেছি। তাহলে আমরা ভিতরে গিয়ে বসি। শিল্পা এসো। আর শিল্পা আসার কারণে বিজয় আর সুজাতার বার্থডে পার্টির প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, কারণ অনেকটা খাবার অর্ডার করে শিল্পা তো পার্টির আয়োজন আগে থেকেই করে ফেলেছিল। শিল্পা, তুমি এত খাবার অর্ডার করলে? এত অনেক বেশি, কে খাবে? আপনার বার্থডে আর ভালো করে সেলিব্রেট হবে না? এটা তো হতেই পারে না। ওই দিন বিজয় আর সুজাতা শিল্পাকে খুবই হালকাভাবে নিয়েছিল, কিন্তু স্যারের বাড়িতে আসাটা শিল্পার কাছে যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ছুটির দিনে বিজয় যখন বাড়িতে থাকত, শিল্পা কোনো না কোনো বাহানায় সেখানে চলেই আসত। এসব দেখে বিজয় আর সুজাতার একটু সন্দেহ হতে শুরু করেছিল। একদিন সুজাতা বাপের বাড়ি গিয়েছিল বলে স্যার ছুটি নিয়েছিলেন। আর এই কথাটা শিল্পা জানতে পারার পর, রামু কাকা, আজকে বিজয় স্যার স্কুলে আসবেন না? আরে বাবা, আজকে তো বিজয় স্যারের ছুটি। উনি তো ওনার বউকে এয়ারপোর্টে ছাড়তে গেছেন, তাই আজ স্কুলে আসতে পারেননি। তার মানে আজকে স্যার বাড়িতে একা আছেন। এটাই সুযোগ। আজকে আমি স্যারকে আমার সব মনের কথা বলবো। স্যার বাড়িতে একা আছে শুনে শিল্পা তাড়াতাড়ি স্যারের বাড়িতে পৌঁছায়। আর বিজয় দরজা খুলতেই শিল্পা তাকে জড়িয়ে ধরে বলে,
এইসব কি করছো শিল্পা? এ কেমন অসভ্যতামি? পেছনে সরো। আই লাভ ইউ স্যার, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, সত্যি। এটা কি আর কি হচ্ছে নাকি? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? তাতে কি হয়েছে? আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিন আর আমার সঙ্গে থাকুন। এমনিতে আছেই বা কি ওনার মধ্যে, কেমন বোকা মতো একটা। আর আমি কত মডার্ন, আমরা খুব ভালো থাকবো স্যার। এই বলে শিল্পা স্যারকে আরও জড়িয়ে ধরার চেষ্টা করলে বিজয় তাকে সরিয়ে দেয়। আর ততক্ষণে সেখানে সুজাতা পৌঁছিয়ে শিল্পাকে একটা থাপ্পড় মারে। সুজাতার সঙ্গে আরও কেউ ছিল সেখানে। দেখুন আপনার মেয়ের কর্ম, এটাই আপনাদেরকে আমি দেখাতে চাইছিলাম। বাবা মা তোমরা এখানে? আর আপনি তো বাপের বাড়ি গিয়েছিলেন না? না, বাপের বাড়ি যাওয়াটা তো একটা বাহানা ছিল, কারণ আমি আর বিজয় চেয়েছিলাম তোমার এই রূপটা তোমার বাবা মাকে দেখাতে। কারণ তোমাকে নিয়ে আমাদের বেশ সন্দেহ হচ্ছিল। আমার স্বামীর থেকে দূরে থাকো, কারণ তোমার বয়স নয় এইসব করার। আমি চাইলে কিন্তু কমপ্লেন করে তোমাকে স্কুল থেকে বার করে দিতে পারি, কিন্তু আমি চাই না তোমার ভবিষ্যৎ খারাপ হোক। আপনারা আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যান। এই সব কিছু করার জন্য তোকে আমরা কষ্ট করে স্কুলে পাঠিয়েছি রে। ভগবানকে অনেক ধন্যবাদ যে এনারা অনেক ভালো মানুষ, অন্য কারো পাল্লায় পড়লে তো না জানি কত বদনাম হতো। এরপর আর এরকম অসভ্যতামি করলে আমরা ভুলে যাব তুমি আমাদের মেয়ে। শিল্পা তার বাবা মার সঙ্গে বাড়ি চলে যায়। বিজয় এটা ভেবে খুবই শান্তি পেয়েছিল যে সুজাতা তাকে একটা বড় প্রবলেম থেকে বাঁচিয়েছে, কারণ মেয়ে হওয়ার লাভ উঠিয়ে শিল্পা চাইলেই স্যারের বদনাম করতে পারত। তবে এসব ঝামেলা মিটে গেলে পরের দিন শিল্পা স্কুলে গিয়ে স্যারের চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ সে বুঝতে পেরেছিল সে খুব বড় ভুল করেছে। শিল্পা স্যারের কাছে ক্ষমা চেয়েছিল। বিজয় স্যার জানতেন যে একজন মেয়ের সম্মান কতটা দামি, তাই তো সে সমস্ত কথা নিজের কাছেই রেখে বাকিদের সঙ্গে শিল্পাকেও একই রকমভাবে পড়াতে লাগল। এটাই তো একজন আদর্শ টিচারের পরিচয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।